যদি আজকের এই কথাগুলো তুমি মন দিয়ে শোনো, তাহলে হয়তো তোমার পড়াশোনা, তোমার স্মৃতিশক্তি, এমনকি তোমার জীবনের দিকটাই বদলে যেতে পারে। কারণ আজ আমরা শুধু সরস্বতী পূজার নিয়ম বলছি না, আজ আমরা সেই শক্তির কথা বলছি যে শক্তি একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তুলতে পারে। অনেকেই প্রশ্ন করে, এত পড়েও কেন মনে থাকে না, এত চেষ্টা করেও কেন জীবনে এগোতে পারছি না? এর উত্তর লুকিয়ে আছে জ্ঞানীর দেবী মা সরস্বতীর কৃপায়। সরস্বতী পূজা মানে শুধু ফুল, ধূপ আর মন্ত্র নয়। সরস্বতী পূজা মানে নিজের ভেতরের অন্ধকারকে চিনে নেওয়া এবং তাকে আলোর পথে নিয়ে আসা। এই পবিত্র দিনে ভোরবেলা যখন ঘুম থেকে ওঠা হয়, তখন শুধু শরীর নয়, মনকেও জাগিয়ে তুলতে হয়। স্নান করার সময় মনে মনে ভাবুন, আজ আমি আমার অলসতা, ভয় আর সন্দেহ ধুয়ে ফেলছি। সাদা বা হলুদ পোশাক পরা মানে শুধু নিয়ম মানা নয়, মানে নিজের চিন্তাকে শান্ত রাখা। পূজার জায়গা পরিষ্কার করার সময় মনে করুন আপনি আপনার মন থেকেও নেতিবাচক চিন্তাগুলো ঝাড়ু দিয়ে সরিয়ে দিচ্ছেন। মা সরস্বতীর ছবি বা প্রতিমা যখন সামনে বসান, তখন ভাবুন তিনি কাগজের ছবি নন, তিনি আপনার বিবেকের কণ্ঠস্বর। প্রদীপ জ্বালানোর সময় মনে মনে বলুন, হে মা, আমার জীবনের অন্ধকার অধ্যায়গুলোকে আলোকিত করো। ধূপের গন্ধ যখন চারদিকে ছড়িয়ে পড়ে, তখন আপনার মনও যেন হালকা হয়ে যায়। ফুল অর্পণ করার সময় একটাই প্রার্থনা করুন, মা, আমাকে জ্ঞান দাও, কিন্তু তার সঙ্গে দাও বিনয়, কারণ বিনয় ছাড়া জ্ঞান বিষ হয়ে যায়। এরপর ধীরে ধীরে চোখ বন্ধ করে ওম আইং সরস্বত্যৈ নমঃ মন্ত্রটি জপ করুন। প্রতিটি জপের সঙ্গে অনুভব করুন আপনার চিন্তা ধীরে ধীরে স্থির হচ্ছে, স্মৃতিশক্তি জোরালো হচ্ছে। আজকের দিনে বই, খাতা, কলম দেবীর সামনে রাখার অর্থ হল আমি জ্ঞানকে সম্মান করছি, আমি শর্টকাটে নয়, পরিশ্রমের পথে চলব। ছাত্রছাত্রীরা আজ লেখাপড়া না করলেও মনে মনে প্রতিজ্ঞা করুক, আগামী দিনে তারা সময় নষ্ট করবে না। সরস্বতী পূজা আমাদের শেখায় জ্ঞান কখনো তাড়াহুড়ো পছন্দ করে না। যে ধৈর্য ধরে শেখে, মাও তাকেই আশীর্বাদ করেন। পূজার সময় চুপ করে কিছুক্ষণ বসে থাকুন। এই নীরবতাই সবচেয়ে শক্তিশালী প্রার্থনা, কারণ নীরবতার মধ্যেই মায়ের কণ্ঠ শোনা যায়। তিনি বলেন, ভয় পেও না, চেষ্টা চালিয়ে যাও। পূজা শেষে আরতি করার সময় নিজের জীবনের দিকে একবার তাকান। আপনি কি সত্যিই জ্ঞানের পথে হাঁটছেন, নাকি শুধু ফলের পেছনে ছুটছেন? মা সরস্বতী ফলের আগে চরিত্র গড়ে দেন। যে চরিত্রবান, তার জীবনে সাফল্য আসবেই। আজকের এই পবিত্র দিনে আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা জ্ঞানকে অহংকার বানাবো না, আমরা সত্যকে ছাড়ব না, আমরা হাল ছাড়ব না। মা সরস্বতীর কৃপায় যেন আমাদের স্মৃতিশক্তি বাড়ে, চিন্তা পরিষ্কার হয় এবং জীবন সঠিক পথে এগোয়। যদি এই কথাগুলো তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত শোনো, কারণ হয়তো এটাই তোমার জীবনের মোড় ঘোরানো বার্তা। জয় মা সরস্বতী।